কি সমস্যা তোমার আমার সাথে দেখা করলে? 6 মাস পর তো আমরা একসাথেই থাকবো, তাই না? কখন কি হয় তা তো বলা যায় না মিশা। তুমি নিজেই ভেবে দেখো, এখন যদি আমি তোমার সাথে দেখা করি তাহলে বিষয়টা খারাপ দেখাবে। বাবা জানলে কি মনে করবে তুমি জানো? তখন আমাদের 6 মাস পরেও কিছু হওয়া সম্ভব হবে না। কিন্তু তা নয়। এটাই ঠিক মিশা, আমিও ভেবে দেখেছি এখন আমাদের না দেখাই ভালো। যদি আমি তোমার কপালে থাকি তাহলে অবশ্যই পাবে আমাকে। থিঙ্ক প্র্যাকটিক্যালি। মিশা বুঝতে পারে এখন তনয়কে বুঝিয়ে লাভ নেই। সে তানহার কথা মেনে নিয়েছে। নিশ্চয়ই তানহা এসব বলেছে ওকে, মনে মনে ভাবল মিশা। তাই সে মাথা নাড়িয়ে বলল, ওকে ফাইন, কিন্তু 6 মাস পর আমার কথা ভুলে যেও না। আসি তাহলে। থ্যাঙ্কস মিশা ফর আন্ডারস্ট্যান্ডিং। মিশা চলে গেল। তানহা ভাবতে থাকে তনয় আর ওর কি ডিভোর্স সত্যি হবে? তনয় কি সত্যি ওকে রেখে মিশার কাছে চলে যাবে? এই কদিনে ও বুঝেছে যে তনয় ওর প্রতি একটু হলেও দুর্বল হয়েছে। ওর কেয়ার করে সে, না হলে ওর কথা শুনত না। কিন্তু এই দুর্বলতা কি আদৌ ভালোবাসায় পরিণতি পাবে? তানহার এসব ভাবনার মধ্যে তনয় অনেকবার ওকে ডেকেছে, কিন্তু সে শুনতে পায়নি। তাই বিরক্ত হয়ে তনয় চলে যেতে নিলেই তানহা হুট করে ওকে জড়িয়ে ধরে। তনয় কয়েক মুহূর্তের জন্য জমে যায়। এটা প্রথম না, এর আগেও হয়েছে ওর সাথে। যখন তানহা ওর কাছাকাছি আসে ওর আলাদা এক অনুভূতি হয়, যা অন্য কারো ক্ষেত্রে কখনো হয়নি ওর। এই অনুভূতির নাম তনয়ের জানা নেই, কিন্তু নামহীন এই অনুভূতিটা বড্ড ভালো লাগে ওর কাছে। থ্যাংক ইউ, আপনি আমার কথা শুনেছেন। আচ্ছা ওকে, তুমি আমার সব কথা শোনো, আমি না হয় তোমার একটা কথা শুনতেই পারি। আপনি তখন বললেন না কেন যে আপনি মিশা আপুকে যেতে বলেছেন? তুমি কথা শুনতে আমার কখন থেকে শুধু নামতে বলেছিলে। এবার তানহার মনে পড়ল তনয়কে কোলে করে নিয়ে এসেছিল এতক্ষণ, আর ও তনয়কে জড়িয়ে ধরে আছে এখনো। তাই হুট করে তনয়কে ছেড়ে দিয়ে মুখ অন্যদিকে করল লজ্জায়। তনয় বলে, বাহ, ধরার সময় লজ্জা লাগলো না, আর এখন লজ্জায় গলে যাচ্ছ। তানহা যেন আরো বেশি লজ্জা পেল ওর কথায়। এই ছেলে পারেও বটে লাগাম ছাড়া কথা বলতে। কনসার্ট শুরু হলো, সবাই গান উপভোগ করছে। বিভিন্ন কাপল রীতিমতো নাচ শুরু করে দিয়েছে। ওখানে ধীরে ধীরে সবাই নাচতে লাগলো। তাই দেখে তনয় তানহাকে বলল, তুমি নাচবে আমার সাথে? আপনি নাচতে পারেন? আমাকে কি মনে করো তুমি? আমি কেন পারবো না? না মানে জানতাম না তো, তাই বলছিলাম। মে আয়। হেসে হাত বাড়িয়ে দেয়। গানের তালে তালে নাচছে তনয় আর তানহা। গানটাকে ফিল করছে দুজনেই। তনয় নাচের মধ্যে তানহাকে কাছে টেনে আনলো। তানহার সাথে থাকতে কেন জানি খুব ভালো লাগছে তার। গান শেষ হলে খাওয়ার পালা। এতক্ষণ মিশা লুকিয়ে থেকে ওদের দেখছিল। তনয়ের হাব ভাব দেখে তার মনে হচ্ছে তনয় তানহার প্রেমে পড়েছে। কিন্তু তনয়কে এটা সরাসরি জিজ্ঞেস করলে সে কিছুতেই বলবে না। মিশা জানে, তাই ও ভাবতে লাগলো কিভাবে তনয়ের থেকে সত্যি কথা শোনা যায়। হঠাৎ করে মিশার মাথায় বুদ্ধি এলো যে খাওয়ার পর তো সফট ড্রিঙ্কস খাবে ওরা। তখন তনয়ের সফট ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়ে দিলে ওর থেকে সত্যিটা জানতে পারবে সে, কারণ নেশায় মানুষ সত্যি কথা বলে। যা ভাবা তাই কাজ। মিশা খোঁজ নিয়ে একটা ওয়েটারকে টাকা দিয়ে তনয়ের ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়ে ওটা তনয়কে দিতে বলে। ড্রিঙ্কস পাঠালো ওদের কাছে। মিশা এবার অপেক্ষা করছে তনয় কখন ড্রিঙ্কসটি খাবে সেজন্য। ওয়েটার ড্রিঙ্কস দিয়ে গেলে তনয় তানহাকে একটা দিয়ে নিজে একটা নেয়। ওটা খেতে নেবে এমন সময় তানহা বলে, আচ্ছা, আপনি কোনো চালাকি করছেন না তো? আশ্চর্য, চালাকি মানে? মানে এগুলো সফট ড্রিঙ্কসই তো, নাকি আমাকে অন্য কিছু খাইয়ে ঘুমিয়ে দিয়ে আপনি মিশা আপুর সাথে দেখা করতে যাবেন? তনয় যেন আকাশ থেকে পড়ল তানহার কথা শুনে। তাই সে মাথায় হাত রেখে বলল, মেয়ে মানুষ সন্দেহ করে এটা জানা ছিল, কিন্তু আজ সচক্ষে দেখলাম। ওসব বুঝি না আমি। আপনি সত্যি কিছু প্ল্যান করছেন না, তাই না? না রে মা, তুমি এক কাজ করো, তুমি আমারটা খাও, আমি তোমারটা খাচ্ছি। তখন বিশ্বাস করবে তো? না, দরকার নেই, থাক। এখন দরকার আছে। সন্দেহ যখন করেছো তখন আমারটাই খাবি তুমি, যাতে এর পর আর এই ধরনের কথা না বলতে পারো। এরপর তানহাকে ও ড্রিঙ্কস খেতে দিয়ে নিজে তানহারটা খেলো তনয়। আর মিশা ওদিকে এটা দেখে বলল, ও শিট, এটা কি করলে তো নয়? তানাকে অ্যালকোহলযুক্ত ড্রিঙ্কস খাওয়ালে। আমার কক্সবাজার আসাই উচিত হয়নি। সব প্ল্যান ফ্লপ এখানে, ড্যাম ইট। বলেই মিশা চলে গেল ওখান থেকে। এদিকে তানহা ড্রিঙ্কস খেয়ে বলল, এটা টেস্ট এমন কেন? কেমন আবার? ঠিকই তো আছে। না তো, একটু তেতো তেতো লাগে আমার কাছে। আর তনয় ভাবছে তানহার ড্রিঙ্কসে সত্যি কিছু ছিল না তো। তনয়ের ভাবনার মধ্যেই তানহা একটু একটু ঢুলতে শুরু করেছে। তনয় তানহার ড্রিঙ্কস সুখে বুঝলো এর মধ্যে কিছু মিক্স করা আছে। তাই ওয়েটারকে ডেকে বলল, এই ড্রিঙ্ক কেন দিয়েছেন আমাদের? আমরা কি এটা অর্ডার দিয়েছিলাম? সরি স্যার, এক্সট্রিমলি সরি।
ভুলে অন্য এক কাস্টমারের ড্রিঙ্কস আপনাদের দেওয়া হয়েছে। এখন তো খেয়ে নিয়েছে আমার ওয়াইফ, সরি বলে কী লাভ এখন? স্যার টেনশন নিয়েন না, রাতে ঘুমানোর আগে লেবু পানি খাইলে সকালে উঠে ম্যাম একদম ফ্রেশ হয়ে যাবেন। এদিকে তনয়ের কথার মাঝে তানহা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে চেয়ার থেকে, তাই ও কোনো সিনক্রেট করার আগে তানহার হাত ধরে বাইরে নিয়ে আসলো সে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি বাইরে থাকবো আজকে। এখানে থেকে কি করবে তুমি? দেখুন না, চারপাশে সবাই কত মজা করছে, কত সুন্দর রং বেরঙের ফানুস উঠছে আকাশে। ওরা মজা করছে, কারণ ওরা নিজেদের সেন্সে আছে, যা তুমি নেই। তাই চলো এখন। আপনি সবসময় এমন করেন আমার সাথে, আমার কোনো কথাই শোনেন না। উফ রে, এইটুকুর জন্য কাতা লাগবে? তুমি পারো বটে। শুধু এইটুকু না, আরও অনেক সময় আপনি আমার কথা শুনেননি, নিজে যা মন চেয়েছে তাই করেছেন, কিন্তু আমি কিছু বলিনি। কবেকার কথা বলছো তুমি? আপনি যে আমাকে আপনার সাথে বাসায় এনেছেন, এবার 6 মাস পরে ডিভোর্স দিতে চেয়েছেন, এর মাঝে একবারও শুনতে চেয়েছেন কি যে আমি কি চাই? তানহার কথা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তনয়। আসলে তো সে এভাবে কখনো ভেবে দেখেনি তানহারও যে নিজের ইচ্ছে থাকতে পারে। সে এই বিষয়ে কখনো চিন্তা করেনি, সবসময় নিজের ডিসিশন ওর ওপর চাপিয়ে দিয়েছে, আর মেয়েটা কখনো কিচ্ছু বলেনি ওকে। কি হলো বলুন? তুমি কি চাও তানহা? তুমি কি আমার সাথে থাকতে চাও? এটা জিজ্ঞেস করে তনয় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে জানে না কেন, কিন্তু তার মনের গহীনে সে তানহার মুখ থেকে হ্যাঁ শুনতে চাচ্ছিল। তনয় অধীর আগ্রহে অপেক্ষা করছে তানহার উত্তরের আশায়। থাকবো তো, আমি আর আপনি এই বীজ ঘরেই বেড়াবো, রং বেরঙের ফানুস উড়াবো, তারপর আপনি আমাকে কালকের মতো রুমে কোলে করে নিয়ে যাবেন, ঠিক আছে? তানহার এসব বাচ্চা সুলভ কথায় হেসে ফেলল তনয়। এক মুহূর্তের জন্য সিরিয়াস হয়ে গিয়েছিল সে তানহার উত্তর শোনার আশায়, কিন্তু এই মেয়ে এখন নিজের হুঁশে নেই সেটা বেশ বুঝতে পারল সে। একটা সুন্দর ফানুস এনে তা জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য মেলে ধরল তানহা, আর পেছন থেকে ওর হাতে দুপাশে তনয়ের হাত। ফানুস ওড়ানোর আগে তানহাও বলল, এখন করে উইশ করেন, আল্লাহ চাইলে পূরণ করে যেতে পারে। তুমি করো দেখি। তনয় দেখল তানহা চোখ বন্ধ করে কিছু বলছে, এত মন থেকে দোয়া চাচ্ছে সে। তনয় মনে মনে দোয়া করলেও তানহার ইচ্ছেটা যেন পূরণ হয়। কি চাইলেন আপনি? তোমারটা আগে বলো। দোয়া পূরণ হলে তখন বলবো। আমারটা তাহলে তখনই শোনো। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা রোমের উদ্দেশ্যে চলল, আর তানহার কথা মতো তনয় ওকে কোলে করে রুমে নিয়ে এসেছে। তানহাকে বেডে নামানোর সময় তনয় শুনতে পেল ও তনয়ের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে কিছু বলছে। তনয় কান পেতে শোনার চেষ্টা করলো। আপনি কি কখনো বুঝবেন না? কতদিন পরে বুঝবেন আর আপনি? তুমি কি বলছো? জোরে বলো প্লিজ, আমি বুঝতে পারছি না। তানহা তাও বিড়বিড় করছে দেখে তনয় লেবু পানি আনতে গেল তানহার জন্য। সে থেকে গেলে হয়তো শুনতে পেত তানহা বলছে, ভালোবাসি তনয়, আমি জানি আপনিও কিছু অনুভব করেন আমার জন্য। কবে বুঝবেন আরও? তনয় লেবু পানি এনে তানহাকে খাইয়ে দেয়, আর সেই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ওর পাশে শুয়ে তনয় ভাবে না জানি সকালে উঠিয়ে তানহার মনে থাকবে কি না সে কি 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 বলেছিল আজকে, কিন্তু তনয়ের কাছে আজকের রাতটা ভালোভাবেই মনে থাকবে আজীবন। তানহা যে এই কদিনে ওর জীবনে বড়সড় একটা জায়গা দখল করেছে সেটা তনয় বুঝতে শুরু করেছে। পরের দিন ওরা বাসায় ফিরে যাচ্ছে। সকালে উঠে তানহার মাথা ভারী ভারী লাগে। তারপর তনয় থেকে কালকের সমস্ত কাহিনী শুনে তানহা লজ্জায় কুঁকড়ে ওঠে। বেচারি লজ্জায় তাকাতেই পারছে না তনয়ের দিকে। না জানি কি মনে করেছে তনয়, ও কিছু উল্টোপাল্টা বলেনি তো? এসব ভাবতে ভাবতে আর যে ও ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়েছে তাকে গালি দিতে দিতে পুরো রাস্তা পার করলো তানহা। ওরা বাসায় পৌঁছতেই শ্রেয়া এগিয়ে এসে তানহাকে জড়িয়ে ধরে আর বলে, কি ভাবি, কেমন কাটলো হানিমুন? আহা, ওরা কেবলই এসেছে আর তুই কি শুরু করেছিস রে? হ্যাঁ, শান্তি মতো নিঃশ্বাস নিতে দে আগে। অতঃপর ওরা ফ্রেশ হতে চলে গেল। পুরো বিকেলে তানহা শ্রেয়ার সাথে গল্প করে কাটালো। শ্রেয়া তো সব কিছু শোনার জন্য খুবই এক্সাইটেড। ওখানে কি কি হয়েছে সব ওর জানা যায়। মিশার সাথে তনয় যোগাযোগ করবে না শুনে শ্রেয়া প্রচণ্ড খুশি হয়ে গিয়েছে, আর তানহাকে বলল, কংগ্রেচুলেশনস ভাবি, তোমার লাভ স্টোরি ভিলেনকে তুমি সাকসেসফুলি সরাতে পেরেছো। মিশা হয়ে কি হবে শ্রেয়া? তনয় যদি না বোঝেন তাহলে আমাদের স্টোরি এখানেই শেষ। উফ ভাবি, তুমি এত টেনশন কেন করছো? ভাইয়ার মনে অবশ্যই তোমার জন্য কিছু আছে, না হলে তোমার এক কথায় মিশার সাথে যোগাযোগ বন্ধ রাখতো। কিন্তু উনি তো সেটা বুঝবেন না।
না বুঝলে ওরে বুঝাইতে হবে। আমরা অবশ্যই কিছু বুদ্ধি বের করব, যাতে ভাইয়া ওর ফিলিংস বুঝতে পারে। তারপর রাতে খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমোতে চলে যায়। কয়েক মাস পর বিকেলে তানহা ভার্সিটি থেকে বাসায় আসছিল। তনয় ওকে নিতে আসবে তাই ভার্সিটির বাইরে ওর জন্য দাঁড়িয়েছিল সে। হঠাৎ করে ওর সামনে একটা গাড়ি থামে আর মিশা বেরিয়ে আসে। তানহা মিশাকে না দেখার ভান করে সাইড কেটে যাচ্ছিল আর মিশা বলে, এত মাস পর কি কথা? আজকে আমি লন্ডন চলে যাচ্ছি। আমি তনয়কে ফোন দিয়েছিলাম দেখা করার জন্য, তো সারপ্রাইজিং ও আমার সাথে দেখা করতে চায়নি। তো এটা আমাকে কেন বলছেন? তোমাকে তো বলবো অবশ্যই, তনয় এরকম কখনো করেনি আমার সাথে। কিন্তু তুমি যেদিন থেকে মানা করেছো ও আমার সাথে সত্যিই যোগাযোগ করেনি। কি এমন জাদু করেছো তুমি ওর ওপর? আমি কিছুই করিনি। আমি ওনার কথা শুনে বাসায় এসেছি, তাই উনি আমার কথা শুনেছেন। বাট আই থিঙ্ক বিষয়টা আলাদা। ও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তানহা। এখন আমার মনে হচ্ছে ও আমার হবে না। কয়েকদিন পর যখন তোমাদের ডিভোর্স হবে তখনও তনয় আমার কাছে আসবে না। আপনার কথা শেষ? দেখুন, তনয় এখন নিতে আসবে আমায়। আপনি চলে যান, আমি বাসায় যাব। সে না হয় না আসুক, আই নিড আনসার। টেল মি, কি আছে তোমার মধ্যে যে আমার মধ্যে নেই? টেল মি স্টুপিড গার্ল। বলতেই তানহা হঠাৎ মিশার পেছন থেকে আটকে ওঠে আর মিশা কিছু বুঝে ওঠার আগে ওকে টান দেয়। আচমকা জোরে টেনে নেয়ার ফলে মিশা তাল সামলাতে পারে না আর তানহা সহ দুজন রাস্তার পাশে পড়ে যায়। তখন মিশা তাকিয়ে দেখে একটা ট্রাক খুব স্পিডে আসছিল ওর দিকে। সে কতক্ষণ থম মেরে বসে থাকে তানহার দিকে তাকিয়ে, তারপর আস্তে করে ওঠে। তানহা উঠে গিয়েছে ততক্ষণে। এবার মিশা আস্তে করে বলে, থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। তারপর সে চলে যেতে নেয়। হঠাৎ কি মনে করে আবার ফিরে আসে, তারপর তানহার দিকে তাকিয়ে বলে, আমি আমার জবাব পেয়ে গিয়েছি। মানে? বুঝলাম না আপু। তুমি অনেক ভালো মেয়ে তানহা, তোমার মন ভালো। আমি তনয়ের সাথে এতদিন ভালোবাসার এক প্রকার অভিনয় করতাম, কিন্তু সেটা ছিল ওর টাকার জন্য। আর তুমি ওকে মন থেকে ভালোবাসো, তাই হয়তো সে বাধ্য হয়ে তোমার আসলে বাধা পড়তে। কিন্তু উনি আমাকে ভালোবাসেন না মিশা আপু। পাগলি মেয়ে, ও ভালোবাসে ঠিকই, কিন্তু বোঝে না। এতদিন কাছে থেকেও যদি না বোঝেন, তাহলে আর বুঝবেন কবে? দূরে গিয়ে? মানে দেখো, তুমি কাছে আছো তাই ও বুঝতে পারছে না তুমি ওর লাইফে কতটা ইম্পর্টেন্ট। তুমি কয়েকদিন ওর থেকে দূরে থাকো, তাহলে দেখবে ঠিকই তোমার মন ও বুঝতে পারবে। তানহা অবাক হয়ে গেল মিশার কথা শুনে। এখন মিশাকে দেখছে সে, যার জন্য ওর আর তনয়ের লাইফে এতদিন বাধা ছিল, সে এখন তাকে তনয়কে ভালোবাসার পরামর্শ দিচ্ছে। কি ভাবছো আমি তো চেঞ্জ কিভাবে হয়ে গিয়েছি? তাহলে বলি, দেখো তানহা, লাইফ কারোর জন্য থেমে থাকে না। আমি যেদিন কক্সবাজার থেকে ফিরে আসি ওই দিনই ড্যাড আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন আমি তাকে সব বলি। তারপর ড্যাডও আমাকে তোমার কথাটা বলে যে হয়তো নিয়তি তোমাকে আর তনয়কে একসাথে চায়। ভাগ্যই যদি তোমাদের একসাথে রাখতে চায়, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন তনয় কখনোই আমার হবে না। আর হলো, ওই তো তুমি বলার পর থেকে তনয় একবারও আমার সাথে যোগাযোগ করেনি। যে ছেলে আমার মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা শুনে তোমাকে রেখে আমাকে নিতে ছুটে গিয়েছিল, সে এখন আমার কল পর্যন্ত রিসিভ করে না। এটা কি স্বাভাবিক বিষয় হলো? আমি শিওর তনয় তোমাকে ভালোবাসে। আর আজ যাওয়ার আগে ও কেন তোমার প্রেমে বললো সেটার উত্তর জানতে আমি এসেছিলাম, আর আমি আমার সব জবাব পেয়ে গিয়েছি। তানহা শুধু স্তব্ধ হয়ে শুনেছে মিশার কথাগুলো। এটা ঠিক যে এই কয়েক মাসে তনয় আর ওর মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছে, কিন্তু তনয় সবসময় নিজের কথা মতো চলে। সেই ছেলে ওর কথাকে এতটা সিরিয়াসলি মেনে নেবে চলবে ও ভাবতে পারেনি। তানহার মনে আজ থেকে তনয়ের জন্য ভালোবাসাটা আরও বেড়ে গেল। আসি তাহলে, দেখি এখন লন্ডনে যেয়ে কাউকে পাই কিনা। আল্লাহ আপনার জন্য অনেক ভালো কাউকে রেখেছেন, দেখবেন। এখন ছাড়ো। আর হ্যাঁ, প্ল্যানটা কাজে লাগাও। তোমাদের আলাদা করার প্ল্যান তো ফ্লপ খেয়েছি বারবার, কিন্তু একবার প্ল্যানটা হিট হলে এটা আমাকে বাঁচানোর জন্য গিফট তোমার। ভালো থেকো। বলেই সে চলে গেল। মিশা চলে যেতেই তানহা ভাবছিল কয়েক মাসের মধ্যে পরিবর্তন হয়েছে সবার। মিশা এরকম চেঞ্জ হয়ে যাবে সে স্বপ্নও ভাবেনি। আর তনয় যে ওকে ভালোবাসতে শুরু করেছে এটা শুধু তানহার মনে হয়তো, কিন্তু এখন দেখলো সবাই তা বুঝতে পারে। এবার তো তনয়কে বলতেই হবে যে সে ওকে ভালোবাসে। সবাই বোঝে, তাও ও বোঝে না, হাতারাম একটা। এগুলো ভাবতে ভাবতে একা একা হাসছিল তানহা। গাড়ির হর্নে ধ্যান ভাঙে ওর। মিস পাগলি, আবার একা একা আসছে কেন? আপনি কখন এলেন? কি ব্যাপার, আজকে তো খুশি কেন আমাকে দেখে? আমি দেখে খুশি হয়নি তো। তাহলে কাকে দেখে হয়েছে? তনয়কে জ্বালানোর একটা সুযোগ পেয়ে গেল তানহা। এটাকে কাজে লাগাবে সে। আপনি আসার আগে একজন এসেছিল তো, তাকে দেখেই হাসছিলাম।
কি, কে এসেছিল? কোন ছেলে? আপনাকে বলবো কেন? আপনার কি? দেখো, এবার কিন্তু রাগাচ্ছ তুমি আমায়। কে এসেছিল বলো? তানহা বুঝলো এখন থামা উচিত, না হয় তনয়ের রাগের শিকার হবে সে, তাই বলল, আরে আমি তো মজা করছিলাম, আপনি সিরিয়াস হয়ে গেলেন কেন? তোমার সব কিছুকে আমি সিরিয়াসলি নেই, তুমি জানো না? তানহার বুকের মধ্যে ধক করে উঠল তনয় এমন কথা শুনে। তনয় বুঝল না সে কত দামি একটা কথা বলেছে তানহার জন্য। হয়েছে, এখন বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে। তারপর ওরা বাসায় চলে গেল আর তানহা সন্ধ্যায় শ্রেয়াকে সব বলল। শ্রেয়া মিশার কথা শুনে অবাক হওয়ার সপ্তম পর্যায়ে পৌঁছে গিয়ে বলল, OMG ভাবি, এটা কি বলছো তুমি? পৃথিবীর কত বড় উপকার হলো তুমি ভাবতে পারছো? একটা শাকচুনি মানুষের রূপান্তরিত হলো আজকে। তানহা শ্রেয়ার মাথায় গাঁটটা মেরে বলল, পাগলি। কিন্তু সিরিয়াসলি ভাবি, তোমার আর আমার মাথায় যে বুদ্ধি আসেনি ওই সাবেক শাকচুনির মাথায় ঠিকই এসেছে। তুমি কালকে বাসায় যাবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। কে বাসায় যাবে? আমি যাবো কেন? কি হয়েছে? কেন যাবে তুমি? ওখানে গিয়ে কি করবে তুমি? আজব তো, বাপের বাড়ি গিয়ে কি করে মানুষ? আমার কি যেতে মন যায় না? না, তুমি যাবে না। আচ্ছা, গেলে সকালে যাও, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো নি। কেন ভাই, তুই বিকেলে নিয়ে এসে কি হাডুডু খেলবি ভাবির সাথে? থাকতে দে না, কি সমস্যা? কই? তুই বেশি কথা বলছিস কেন? তোর ভাবি থাকতে চেয়েছে, তুই পাঠাতে চাচ্ছিস কেন ওকে? ও মা, ভাবির মন চাইলো দেখেই তো আমি বললাম। আমাকে দোষ দিস কেন? কার রাগ কার উপর ছাড়ছিস? তনয় কিছু বলবে তার আগেই মা এসে বললেন। কি হচ্ছে এখানে? তোরা ঝগড়া করছিস কেন? তারপর তানহা মাকে সব বলল আর মা শুনে তানহাকে যেতে বললেন আর থাকার কথাও বললেন। তনয় মানা করলেও এবার মায়ের কথায় ফাইনাল হয়ে গেল। রাতে তানহা যখন ব্যাগ প্যাক করছিল তখন তনয় এসে ওকে বলল, আচ্ছা, তোমার যাওয়া কি খুব দরকার? জি, এই 5 মাসে কি একবারও গিয়েছি? না, ঠিক আছে, যাও। হ্যাঁ, অভ্যেস করে নেন। আর কয়েকদিন পর এমনিতেও চলে যাব একেবারেই। তানহার এই কথায় তনয়ের মুখ শুকিয়ে গেল। বেচারার মনে কি চলছে সেটা তানহা বেশ ভালো করেই বুঝতে পারছে। এদিকে তনয়ের চুপসে যাওয়া মুখ দেখে তানহা মনে মনে বলল, আর কতদিন মনের কথা মুখে না এনে পারো সেটা আমিও দেখবো তনয় বাবু। সকালবেলা তানহা বাসায় চলে যাচ্ছিল। সারা রাস্তা তনয় ওর সাথে একটা কথাও বলেনি। তানহা বেশ অবাক হলো যে এর কি হলো আবার, কিন্তু জিজ্ঞেস করলো না কিছু। তানহার বাসায় পৌঁছতেই সে নেমে পড়লো গাড়ি থেকে। তনয় বের হলো। তানহা ভেবেছিল এবার তনয় কিছু বলবে হয়তো, কিন্তু সে কিচ্ছু বলল না, ওর দিকে তাকালোও না। তাই তানহা চলে যাচ্ছিল ভেতরে। হঠাৎ করে তনয় বলে উঠল, এই শোনো, কি বলেন? কয়দিন থাকবে তুমি? কি যে এতদিন পর আসলাম, 3-4 দিন থাকতে পারি। কে? এতদিন? হ্যাঁ, ভিতরে আসবেন না আপনি? না, যেতে চাচ্ছি না এখন, অফিস যেতে হবে, কাজ আছে। ও, আসি তাহলে। বলেই তানহা চলে গেল। হঠাৎ করে তনয় যে ওর হাত ধরে নিজের দিকে টেনে নিল আর তানহা কিছু বোঝার আগেই ওকে জড়িয়ে ধরে বলল। নিজের খেয়াল রেখো। আপনি? তারপর তানহা বাসার ভেতরে চলে গেল আর তনয় অফিসে। না মা, উনি আসছিলেন কিন্তু অফিসে জরুরি কাজ আছে তাই ভেতরে আসলেন না। কেন মা, আমাকে দেখে তুমি খুশি হওনি? এখন সব ভালোবাসা জামাইয়ের জন্য শুধু? তারপর ওর মায়ের সাথে গল্পে লেগে গেল। এতদিন পর একসাথে হয়ে মা মেয়ে যেন সব ভুলিয়ে আড্ডায় মেতে উঠল। এদিকে তানহার সময় মজায় কাটলেও তনয়ের অবস্থা খারাপ। অফিসে কাজের চাপে তানহার কথা মনে না হলেও বাসায় আসার পর থেকে ওকে অনেক বেশি মিস করছে সে। তনয় ভাবছে তানহা কি করছে এখন, সেও কি তাকে ওর মতোই মিস করছে। ও কি কল দেবে তানহাকে? ফোন হাতে নিয়ে এসব ভাবছে তনয়। আর তানহা ভেবেছিল তনয় বাসায় এসে ওকে ফোন দেবে, কিন্তু সে দিল না। তাই ফোনের অপেক্ষা করতে করতে তানহা ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ফোনের শব্দে ঘুম ভেঙে যায় তানহার। ঘুমো ঘুমো চোখে কল রিসিভ করে সে বলল, হ্যালো? তুমি কি ঘুমাচ্ছ? তনয়ের গলা শুনে তানহার ঘুম উড়ে গেল চোখ থেকে। আপনি? না না, বলুন, একটু চোখ লেগে গিয়েছিল। কি করেছো সারাদিন? তেমন কিছু না, এই তো গল্প করলাম মায়ের সাথে, আর সন্ধ্যায় বাবার সাথে আড্ডা হলো, এগুলোই আর কি। আপনি? আমিও তেমন কিছু না, অফিস থেকে এসছি, গল্পগুজব করে খেয়ে রুমে আসলাম। মা আপনার কথা জিজ্ঞেস করলো যে কেন ভিতরে আসলেন না। আসলে খুশি হতেন মা। তাই এবার দেখা করবেন মায়ের সাথে। এভাবে কথা বলতে বলতে কখন যে গভীর রাত হয়ে গেছে ওরা বুঝতে পারেনি। যেন নতুন নতুন প্রেমিক প্রেমিকা কথা বলছে। তনয় ফোনের ওপার থেকে সাড়া না পাওয়া বুঝতে পেরে তানহা ঘুমিয়ে গিয়েছে।
তাই সেও ফোন রেখে ঘুমালো। তবে সে বুঝতে পারলো যে এতক্ষণ ওর বুকের মধ্যে যে খালি খালি অনুভবটা হচ্ছিল, এখন সেই অনুভবটা চলে গিয়েছে। ওর রৌদ্রতপ্ত বুকে যেন এক পশলা বৃষ্টি নেমেছে তানহার সাথে কথা বলে। পরের দিন সকালে বেশ হাসি মুখে আছে তনয়। সে ঠিক করেছে আজ বিকেলে তানহার সাথে দেখা করতে যাবে এবং রাতের থেকে সকালে উঠে ওকে নিয়ে বাসায় আসবে। রুম থেকে বের হতেই শ্রেয়ার সামনে বলল সে,